আমি যেইটুকুনি চিনতাম ভদ্রলোককে, হি ওয়াজ সাচ আ ফাইন জেন্টলম্যান যেটা বলে। আমাদের নন্দনে দেখা হতো, মিটিং এ যেতাম, তখনই দেখেছি ওনাকে। আর ওনার বিষয়ে খারাপ কিছু বলার নেই। কেউ আমার মনে হয় না অপোজিশন পার্টিস থেকেও কিছু বলবেন ওনার বিষয়ে। উনি জ্যোতিবাবু যা করে গেছেন, হি ওয়েন্ট ওয়ান স্টেপ ফার্দার। কলকাতার ডেভেলপমেন্টের মধ্যে, ডেভেলপমেন্টের জন্য অনেক কাজ, ইচ্ছে, স্বপ্ন ছিল ওনার। এখনো মানে আমি মানছি উনি অনেকদিন অসুস্থ ছিলেন, কিন্তু চলে যাওয়াটার জন্য তো আমরা কেউই কখনো প্রিপেয়ার থাকি না। কি বলবো, আমার কাছে এত এত স্মৃতি ভিড় করে আসছে, জানি না সেটা কতটা আমি প্রকাশ্যে বলবো। কিছু স্মৃতি ব্যক্তিগত থাকে, সবকিছু তো পাবলিক ভাবে বলাটা ঠিক না। আমার কাছে এটা একটা পার্সোনাল লস। সবচেয়ে বড় কথা যেটা দিয়ে আমি শুরু করতে চাই, যে বুদ্ধ মামা, আমার কাছে উনি বুদ্ধ মামা। বিমান বসু, বুদ্ধ মামা, এই এদের জেনারেশনটা, আমার বাবা পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা স্বচ্ছ সৎ রাজনীতির কে রিপ্রেজেন্ট করে, প্রতিনিধিত্ব করেন। এবং এটা আমার খুব কাছ থেকে দেখা, আমার বাবার ক্ষেত্রেও বুদ্ধ মামার ক্ষেত্রেও। আনকোরাপ্টেবল বলে একটা কথা আছে ইংরেজিতে, যেটা রাজনীতির ক্ষেত্রে প্রায় অপশ্রিয়মান। কিন্তু অ্যাকচুয়ালি আমি জীবনে এই ধরনের আনকোরাপ্টেবল লোক দেখার সুযোগ পেয়েছি। আমার বাড়িতে আমার বাবা ছিলেন, এবং বুদ্ধ মামার ক্ষেত্রেও একই কথা আমি বলবো, যে ক্ষমতার শীর্ষে থেকে কিভাবে সৎ থাকা যায় তার এক্সাম্পল আমার মনে হয় পৃথিবীর রাজনীতিতে উনি একটা দৃষ্টান্ত হয়ে থাকবেন। এবং সেই স্বচ্ছতার রাজনীতির ট্র্যাডিশন, সততার রাজনীতির ট্র্যাডিশন যদি আমরা ফেরত পাই আমাদের দেশের রাজনীতিতে, বা আমাদের আগত প্রজন্মকে যদি সেই সৎভাবে রাজনীতি করার অনুপ্রেরণা হিসেবে বুদ্ধবাবু থেকে যান, বুদ্ধমামা থেকে যান, তাহলে আমার মনে হয় সেটাই ওনার প্রতি আমাদের সবচেয়ে বড় শ্রদ্ধার্ঘ্য হবে। দ্বিতীয়ত, ওটা আমার পার্সোনাল লস। আমার অনেক মেমোরি আছে, এবং আমার যেহেতু মা খুব ছোট বয়সে মারা গেছেন, 5 বছর বয়সে, তো আমরা একটা খুবই হেল্পলেস সিচুয়েশনের মধ্যে পড়েছিলাম আমি এবং আমার বাবা। আমার মা আমার ফ্যামিলির একমাত্র আর্নিং মেম্বার ছিলেন সেভাবে দেখতে গেলে, স্কুলে পড়াতেন। আমার বাবা পার্টির সর্বক্ষণের কর্মী ছিলেন। তো এদের কাছ থেকে ভালোবাসা, একটা নিরাপত্তা, ইমোশনাল সিকিউরিটি, এবং সবচেয়ে বড় কথা একটা সাপোর্ট সিস্টেম হিসেবে বুদ্ধ মামা, বিমান মামা, অনিল কাকু এরা না থাকলে আমি বড়ই হতে পারতাম না। সো আমার কাছে তো এটা একটা বিশাল পার্সোনাল লস। খুবই দুঃখজনক ঘটনা। একজন স্তম্ভ চলে গেলেন। অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন। আমি গেছিলাম একদিন হাসপাতালে দেখতে। মনে পড়ছে ওই দিনটা, যেদিন উনি এবং আমাদের তখনকার চিফ মিনিস্টার জ্যোতি বাসু এসছিলেন আমার বিয়েতে, এবং আমাকে আশীর্বাদ করে গেছিলেন। এবং বুদ্ধদেব বাবুও তখন এসেছিলেন। এইসব মানুষরা বিরল এই পৃথিবীতে। তাদের ত্যাগ, তাদের আইডিওলজি, তাদের মানসিকতা, তাদের শিক্ষা আমাদের সমাজকে সবসময় উর্বর করেছে, আমাদের অনেক বেশি এনলাইটেন করেছেন। এবং আজকে ওনার মতো একজন শিক্ষিত মানুষ, এত বড় একজন পার্সোনালিটি, একজন পলিটিক্যাল স্টলওয়ার্ট আমাদের মধ্যে থেকে আজকে চলে গেলেন। কিন্তু যা উনি রেখে গেছেন, আমাদের যা যা কন্ট্রিবিউশন উনি করে গেছেন ওনার ফিল্ড থেকে, এবং আমাদের সবার জন্য যা ইনসাইটস রেখে গেছেন, যেই উইজডম উনি আমাদের দিয়ে গেছেন, আই থিঙ্ক সেটা আমাদের কাছে একটা বিশাল পজেশন। একজন ডেডিকেটেড পার্সন, নিজের আইডিওলজির একজন কমিটেড সোলজার। তো স্যালিউট এই মানুষটাকে, যিনি অনেক কিছু এক্সাম্পল তৈরি করেছিলেন।
এবং তৈরি করে গেছেন। প্রণাম জানাই ওনাকে এবং ওনার পরিবারের সকলকে আমার সমবেদনা। আমরা সবসময় ওনাকে মনে রাখবো, সব কিছুর ভেতরে উনি আমাদের ইন্সপিরেশন হয়ে থাকবেন। আমেন।